141 পৃষ্ঠার 4 দাগের সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটিতে বলেছে যদি এক্স ওয়াই এর এবং ওয়াই জেড এর একই সরল সুদের হারে ও একই সময়ের ব্যবধানে সরল সুদ হয় তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে যেহেতু এক্স হচ্ছে ওয়াই এর সুদ, তাহলে আমরা ধরে নিচ্ছি সময় 1 বছর এবং সুদের হার হচ্ছে 8%। তাহলে লিখব ওয়াই ইন্টু 1 ইন্টু আর বাই 100 ইকুয়ালস টু এক্স হবে, যেখানে আর এর মান কী হবে 100x বাই ওয়াই। অপরদিকে যেহেতু ওয়াই হচ্ছে জেড এর সুদ, সেক্ষেত্রে জেড ইন্টু 1 ইন্টু আর বাই 100 ইকুয়ালস টু ওয়াই, যেখানে আর এর মান কী হবে 100 ওয়াই বাই জেড। যেহেতু আমরা দুটোই আর এর মান বের করেছি, তাহলে লিখতে পারি 100x বাই ওয়াই ইকুয়ালস টু 100 ওয়াই বাই জেড। সেক্ষেত্রে এখানে কী হবে 100 উভয় পদ থেকে কেটে গেলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড এক্স হবে। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। 2 নম্বরে বলেছে কিছু পরিমাণ অর্থ এ বি ও সি এর মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এ ও বি একত্রে যদি সি এর থেকে 1500 টাকা কম পায় তবে এ কত টাকা পেয়েছে। তাহলে এখানে এদের লভ্যাংশের অনুপাত 2:3:7। আমরা এখানে লিখে নিচ্ছি এ পায় হচ্ছে 2x টাকা, বি 3x এবং সি যদি 7x টাকা পায়, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কি এ আর বি এর পরিমাণটা কি বলেছে সি এর থেকে 1500 টাকা কম। তাহলে সি মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু 1500, যেখানে সি এর মান আমরা ধরেছি এখানে 7x, তাহলে 7x মাইনাস এ আর বি হচ্ছে কত 2x 3x, তাহলে লিখব 2x প্লাস 3x। অর্থাৎ এখানে 7x থেকে এই দুটো বাদ দিলে অর্থাৎ 5x হবে, 7x থেকে 5x বাদ দিলে 2x ইকুয়ালস টু 1500। তাহলে 2x কত পাচ্ছিল এ, তাহলে এর হচ্ছে কত 1500 টাকা পাবে। 3 নম্বরে বলেছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু জেড, ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স হলে প্রমাণ করো যে জেড প্লাস এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে আমরা প্রথমটা নিয়ে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু জেড, যেখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম জেড। এমকে আমরা ধরে নিচ্ছি ধ্রুবক, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম, যেখানে এক্স প্লাস ওয়াই বাই জেড ইকুয়ালস টু এম হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই ইকুয়ালস টু এম প্লাস 1 ইকুয়ালস, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। আর পরেরটা থেকে লিখতে পারি ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স হলে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এন এক্স, যেখানে এন হচ্ছে আমাদের ধ্রুবক। এটাকে আমরা 3 নং সমীকরণ রেখে দিলাম এবং লিখবো হচ্ছে এ প্লাস জেড বাই এক্স। এই এক্সটা যে এখানে নিয়ে আসলে এখানে শুধু এনটা হয়ে যাবে, বা আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু এন প্লাস 1। এটাকে আমরা 4 নং সমীকরণ রেখে দিলাম। এবার আমরা কী করলাম 2 নং সমীকরণকে 4 নং সমীকরণ দিয়ে ডিভাইডেড করব। ডিভাইডেড করলে দেখবে এটা হয়ে যাবে এক্স বাই জেড ইকুয়ালস টু এম প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে আমরা 2 নং সমীকরণকে 4 নং সমীকরণ দিয়ে ডিভাইড করলে এটা পাবো, যেখানে আমরা এম প্লাস 1 বাই এন প্লাস 1কে আমরা ধরে নিচ্ছি ধ্রুবক, কারণ এম আর এন ধ্রুবক। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে পুরোটাকে আমরা কে ধরে নিচ্ছি, অর্থাৎ এক্স বাই জেড ইকুয়ালস টু কে, যেখানে এক্সের মান কী হচ্ছে জেড কে। এটাকে আমরা 5 নং সমীকরণ রেখে দিলাম। এবার কি করলাম এই এক্সের মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে কী পাবো, যেখানে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম জেড, তাহলে এক্সের মানটা বসাচ্ছি। এক্সের মান আমরা কী বের করেছি এখানে জেড কে, তাহলে জেড কে প্লাস ওয়াই ইকুয়ালস টু এম জেড, যেখানে ওয়াই ইকুয়ালস টু কী হবে এম জেড মাইনাস জেড কে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে এখানে জেডটা কমন নিলে জেড ইন্টু এম মাইনাস কে। তাহলে এবার জেডটা আমরা কী করবো এদিকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে ওয়াই বাই জেড ইকুয়ালস টু এম প্লাস কে। এটাকে আমরা 6 নং সমীকরণ রেখে দিলাম। এবার কি করব আমরা আবার 2 নং সমীকরণকে 6 নং সমীকরণ দিয়ে ডিভাইডেড করব। তাহলে ডিভাইডেড করলে কী হবে দেখবে এটা হয়ে যাবে এইরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে এম প্লাস 1 বাই এম মাইনাস কে। এই এম প্লাস 1 বাই এম মাইনাস কেটাকে আমরা সি ধরে নিচ্ছি, যেটা হচ্ছে ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই আমরা কী করলাম -1 করলে এখানে সি ধরেছি, তাহলে এটা সি -1, এখানে -1 করলে এখানেও -1 করতে হবে। এবার কী পাচ্ছি দেখো আমরা যদি এটাকে যেহেতু -1 করছি, তাহলে লসাগু ওয়াই হবে, এখানে ওয়াইটা চলে আসবে উপরে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাবে, সেক্ষেত্রে থাকবে এক্স প্লাস জেড। তাহলে এক্স প্লাস জেড বাই ওয়াই ইকুয়ালস টু কী হবে সি -1। এই সি -1টা কি ধ্রুবক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস জেড প্রপোর্শনাল টু ওয়াই। এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছিল। 4 নম্বরে বলেছে এক্স ইকুয়ালস টু 2/3 প্লাস √7 হলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার এর মান নির্ণয় করো।
তাহলে আমরা এখানে নিয়ে নিলাম এক্স ইকুয়াস টু যেটা ছিল সেটা 2/3 প্লাস √7, আমরা কি করলাম উপরে এবং নিচে 3 মাইনাস √7, আর এখানে কি করলাম 3 মাইনাস √7 দিয়ে উপর নিচে আমরা গুণ করে দিলাম। এবার দেখো নিচের অংশটাকে যদি আমরা দেখি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার হবে, আর উপর থাকবে 2 ইন্টু 3 মাইনাস √7। উপরেরটুকু ঠিকই রাখলাম। আমরা কি করলাম এটা 9 হবে, এটা 3 স্কোয়ার করলে 9 হবে এবং এখানে √7 স্কোয়ার করলে 7 হবে, সেক্ষেত্রে 9 মাইনাস 7 করলে 2 হবে, 2 2 কেটে যাবে, এক্সের মানটা কী হবে 3 মাইনাস √7। এবার এই এক্সের মানটা কী করবো আমরা এখানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার যেখানে আছে সেখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ারের জায়গায় এক্সের মানটা বসাবো কি, যেখানে আমরা বের করলাম হচ্ছে কি 3 মাইনাস √7। তাহলে এখানে 3 মাইনাস √7 -3, এই -3 প্লাস 3 কেটে গেলে মাইনাস √7 হোল স্কোয়ার হবে, সেক্ষেত্রে √7 স্কোয়ার করা মানে হচ্ছে 7, আর মাইনাসকে -3 গুণ করলে হচ্ছে প্লাস হবে, সেক্ষেত্রে উত্তরটা হবে আমাদের কি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 7 উত্তরটা। 5 নম্বরে বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি এডি 4 সেমি এবং সিডি 16 সেমি হয় তবে বিডি ও এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যেহেতু এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ এবং বিডি লম্ব এসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো। বিডি ইকুয়ালস টু কী হবে √এডি ইন্টু সিডি, অর্থাৎ এডির মান এখানে বলেছে 4 এবং সিডির মান হচ্ছে 16, তাহলে 4 গুণ 16 মানে 64, √64 মানে হচ্ছে 8, বিডির মান হচ্ছে আমাদের 8। তাহলে এটা যদি 8 হয়ে যায়, আর যেহেতু এটা 8 হয়ে গেল, আর যেহেতু এ বি ডি আমরা ত্রিভুজের ক্ষেত্রে বিডি লম্ব এসি অর্থাৎ এই কোণটা আমাদের সমকোণ হয়ে যাবে, তাহলে সমকোণ হলে এটা আমাদের অতিভুজ হচ্ছে, আমাদের এ বির মান চাইছে, তাহলে এ বিটা কী হবে √এডি প্লাস বিডি। তাহলে আমরা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার করবো, মানটা আমরা বসিয়ে দেবো যে মানগুলো আমরা বের করেছি, এডির মান 4 আছে আর বিডির মান 8 বের করেছি, তাহলে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার অর্থাৎ 16 প্লাস 64 করলে 80, √80, এই √80 করলে হবে কত 4√5, তাহলে এ বির মান আমরা পেয়ে গেলাম 4√5 এবং বিডির মান পেয়ে গেলাম আমরা 8। 6 নম্বরে বলেছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এ বি এবং এসিবি কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ বিসি ইকুয়ালস টু 2√7 সেমি হলে এসির দৈর্ঘ্য কত। তাহলে এ বি হচ্ছে আমাদের ব্যাস আর এসিবি হচ্ছে আমাদের কি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ ও বি হচ্ছে সরল কোণ, সেক্ষেত্রে আমাদের সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমাদের এখানে বলা আছে এটা কি 4 সেমি ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা কত হবে 8 সেমি, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের কি একটা বাহু এবং এসি হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। তাহলে আমরা এসিটা আমরা কী লিখবো, এসি ইকুয়ালস টু হবে কি √এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো, এবির মান হবে যেহেতু ব্যাসার্ধ 4 সেমি, তাহলে ব্যাসটা কত 8 সেমি হবে, তাহলে 8 স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 2√7, তাহলে √2√7 স্কোয়ার। এবার রুটের ভিতরে কী হবে 8 স্কোয়ার করলে 64 এবং 2√7 করলে 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 7 4 সাথে 28 হবে, অর্থাৎ 64 মাইনাস 28 মানে হচ্ছে √36, যেখানে এসির মান হবে 6 সেমি। 7 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ এবং পিবির দুটি স্পর্শক পি এ ইকুয়ালস টু 9 সেমি এবং কোণ এ পিবি ইকুয়ালস টু 60 হলে এ বির মান কত। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে আমাদের বৃত্তটির উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে এপি এবং পিবি, দুটোই কিন্তু 9 সেমি করে এখানে বলা আছে যে বৃত্ত দুটির একটি স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি, আর বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক দুটি অঙ্কন করলে সেই স্পর্শক দুটি সমান হয়, সেক্ষেত্রে এপি এবং পিবি দুটোই 9 সেমি করে হবে। আর এখানে কোণের কথা বলা হয়েছে এ পি বি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার ও আর পি যুক্ত করলে এই যে কোণটি হলো এ পি একে সমদ্বিখণ্ডিত করবে, সেক্ষেত্রে আমাদের কোণটা কত হবে এ পি ও, এটা হবে 30 ডিগ্রি হবে, 60 ডিগ্রির অর্ধেক। এবার দেখো এখানে এ বি হচ্ছে যা ও কেন্দ্র থেকে যদি আমরা পিকে যুক্ত করি তাহলে এ বিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, সেক্ষেত্রে কোণ এ সি পি হয়ে যাবে আমাদের কত 90 ডিগ্রি এই কোণটা। এবার আমাদের কি চাইছে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এবার আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ এ সি পি এর কোণ যেহেতু এ পি সিটা 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি এটাকে ধরি আমরা ভূমি, এটাকে অতিভুজ, এটাকে ধরি আমরা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা লম্বর মানটা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব
সাইন থিটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ আছে, তাহলে আমরা লিখব সাইন 30 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এপি। তাহলে আমরা এখানে লিখব এসি বাই এপি। সাইন 30 মান কত? হাফ, তাহলে হাফ ইকুয়ালস টু এসি বাই এপি। এপির মান কত আছে? 9, একটা জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে এখানে লিখব 9, অর্থাৎ এসি ইকুয়ালস টু কী হবে? 9/2। এবার 9/2 আমরা পেয়ে গেলাম কি এসির মানটা, তাহলে এবির মানটা কী হবে? তার দ্বিগুণ হয়ে যাবে, সেক্ষেত্রে এবি হয়ে যাবে 2 ইন্টু এসি অর্থাৎ 2 ইন্টু 9/2, 2 কেটে গেলে 9 সেমি, অর্থাৎ এবির মান আমরা পেয়ে গেলাম 9 সেমি। 7 নম্বরে বলেছে কস আলফা ইকুয়ালস টু সাইন বিটা এবং আলফা ও বিটা উভয় সূক্ষ্ম কোণ যেখানে সাইন আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখে নিলাম কস আলফা ইকুয়ালস টু সাইন বিটা। কস আলফা ইকুয়ালস টু আমরা সাইন বিটাটাকে কী করলাম? পুরো কোণে ভাঙালাম, কস ইন্টু 90 ডিগ্রি মাইনাস বিটা করে দিলাম, তাহলে হয়ে যাবে সাইন বিটা, অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে সাইন থিটা হবে, সেক্ষেত্রে সাইন বিটা হবে, তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এবার কস কস সরে গেলে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা হবে, মাইনাস বিটাটা এদিকে এসে প্লাস বিটা হয়ে যাবে, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলো। সেক্ষেত্রে সাইন ইন্টু আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাইন 90, সাইন 90 মান কত? 1, উত্তরটা হবে আমাদের 1। 9 নম্বরে বলেছে 2x ইকুয়ালস টু 3 সাইন থিটা এবং 5y ইকুয়ালস টু 3 কস থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করো এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিলাম 2x ইকুয়ালস টু 2x ইকুয়ালস টু 3 সাইন থিটা, যেখানে সাইন থিটার মানে কী হবে? 2x/3, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়ে যাবে আমাদের? আমরা পরে লিখছি এটা, বা 5y ইকুয়ালস টু 3 কস থিটা, যেখানে কস থিটার মান হয়ে যাবে 5y/3। এবার আমরা কী জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা অর্থাৎ সাইনের মান কি 2x/3 বের করেছি, তাহলে 2x/3 হোল স্কোয়ার, কস থিটার মান বের করেছি 5y/3, সেক্ষেত্রে 5y/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ এটা হচ্ছে কত? 4x²/9 প্লাস 25y²/9 ইকুয়ালস টু 1। আমরা এটাকে যদি লসাগু করি 1, 9 লসাগু হলে উপরে এটাই থাকবে 4x² প্লাস 25y² ইকুয়ালস টু 1 এর সঙ্গে লসাগুটা গুণ হয়ে এখানে হয়ে যাবে 9। এটাই হচ্ছে আমাদের থিটা অপনয়ন করে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। 10 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হবে? তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। এবার আরকে ধরেছি আমরা ব্যাসার্ধ, এইচকে ধরেছি উচ্চতা, আমাদের বলেছে ব্যাসার্ধ 50% হ্রাস করতে হবে, তাহলে r ইন্টু 50/100 করলে কী হবে? 50% হ্রাস করলে হবে r/2 এবং উচ্চতা 50% বৃদ্ধি করতে হবে, তাহলে h ইন্টু 150/100, যেখানে হবে 3h/2 হবে উচ্চতা। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হবে? বক্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু পাই ইন্টু r, r এর মান হচ্ছে r/2 এবং h এর মান হবে 3h/2। তাহলে কত হচ্ছে আমাদের? এখানে 2 কেটে যাবে, অর্থাৎ 3πr/h/2 হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা আমাদের কত হ্রাস পেল? বক্রতলের ক্ষেত্রফল, পূর্বের আয়তন ক্ষেত্রফল কত ছিল? 2πr/h, এখন হলো কত? 3πr/h/2। আমরা মাইনাস করে দেবো, করলে পাবো কত? πr/h/2। তাহলে শতকরা হ্রাস কত পেলো ক্ষেত্রফল? πr/h/2 যেটা হ্রাস পেলো, এবং পূর্বের যেটা ক্ষেত্রফল ছিল 2πr/h সেটা হবে নিচে ইন্টু 100%। πr/h কেটে যাবে, অর্থাৎ 1/2 ইন্টু এখানে হবে এইরকম 1/2 আর নিচে ছিল 2, তাহলে এটা হবে 1/2 হয়ে যাবে ইন্টু 100%, অর্থাৎ এর 4 হচ্ছে, 4 দিয়ে 100 কাটলে 25 হবে, সেক্ষেত্রে হবে আমাদের 25% হ্রাস পেয়েছে। 11 নম্বরটা কী আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির ব্যাসার্ধ উচ্চতার দৈর্ঘ্য যথাক্রমে r একক ও h একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? তাহলে যেহেতু বলেছে আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, আমরা লিখতে পারি 1/3πr² ইকুয়ালস টু πrl, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ এবং h হচ্ছে উচ্চতা বলা আছে। তাহলে এখান থেকে পাই আর সরে গেলে 1/3πr/h, যেহেতু স্কোয়ার আছে তাহলে একটা আর থাকবে, আর এদিকে হবে এল মানে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা এলের পরিবর্তে লিখতে পারি আমরা √r² প্লাস h²। তাহলে এবার উভয় দিকে বর্গ করলে কী হবে? 1/9r² h² ইকুয়ালস টু রুটটা উঠে গিয়ে এখানে শুধু r² প্লাস h² হবে। এবার আমরা কী করবো? এই r² প্লাস r² ইন্টু h²টাকে আমরা এদিকে নিচে নিয়ে চলে আসবো, তাহলে হবে 1/9 ইকুয়ালস টু r² প্লাস h²/r² h²। বা এইটাকে যদি আমরা এইভাবে লিখি 1/h² প্লাস 1/r², ঘুরে দেখবে এটা লসাগু করে এটাই আসবে, অর্থাৎ 1/9 ইকুয়ালস টু 1/h² প্লাস 1/r²। এটাই হচ্ছে আমাদের মান নির্ণয় যেটা চেয়েছে। 12 নম্বরে বলেছে 1 2√2 প্লাস 1 2√2 মাইনাস 1 ও 7 তথ্যটির মধ্যমান নির্ণয় করো। এটা ঊর্ধ্বক্রমে সাজানো নেই, আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে হবে 1 2√2 মাইনাস 1 2√2 প্লাস 1 এবং 7। তাহলে মধ্যমা কী হবে? মাঝের দুটো সংখ্যার গড়।
তাহলে আমরা কি করব, 2√2 - 1 প্লাস 2√2 প্লাস 1/2, এখানে +1 -1 কেটে যাবে, অর্থাৎ 4√2/2, 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, তাহলে হবে 2√2। তাহলে মধ্যমা পাচ্ছি কত আমরা, 2√2।